গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা করছি 21 এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা জানো আমরা যে পেপারগুলো কভার করি সেগুলো হচ্ছে দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস আর টাইমস অফ ইন্ডিয়া। আর আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি, এনটিপিসি, গ্রুপ ডি সব পরীক্ষার জন্যই তোমাদের অনেক হেল্পফুল হবে। শুরু করার আগে আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে রাখি। আমার নাম হলো অভিজিৎ দাস, আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, আমরা প্রতি রবিবার এখন ইংরেজির ক্লাস নিচ্ছি। আর রোজ তো সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যেমন হয় তেমনই হচ্ছে। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করছি। আমাদের প্রথম নিউজ হচ্ছে ইউকে পিএম বরিস জনসন ক্যান্সেলস ট্রিপ টু ইন্ডিয়া। ইংল্যান্ডের যে পিএম তার নাম হচ্ছে বরিস জনসন। তিনি কি করেছেন না, ভারতে তার একটা যে আসার ট্রিপ ছিল সেটাকে তিনি ক্যান্সেল করেছেন। এই নিয়ে তার দ্বিতীয়বার ট্রিপ ক্যান্সেল হলো। British Prime Minister Boris Johnson has cancelled a planned trip to India scheduled to take place last week. গত সপ্তাহে তার একটা শিডিউল করা একটা ট্রিপ ছিল ভারতে, ব্রিটিশের প্রাইম মিনিস্টারের, সেটাকে তিনি আবার ক্যান্সেল করেছেন ডিউ টু দি কারেন্ট করোনা ভাইরাস সিচুয়েশন ইন ইন্ডিয়া। কি কারণে না, বর্তমানে তোমরা জানো যে ভারতে প্রচুর পরিমাণে করোনার কেস বেরোচ্ছে। তো সেই কথা মাথায় রেখে ব্রিটিশের প্রাইম মিনিস্টার কি করেছেন না, তার যে একটা শিডিউল করা ট্রিপ ছিল ভারতের সেটাকে তিনি আপাতত ক্যান্সেল করে দিয়েছেন। The two sides will be holding a virtual meeting in the coming days to launch plans for a transformed India-UK relationship. যদিও এই ট্রিপটা তারা আপাতত ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু তারা একটা ভার্চুয়াল মিটিং করবে। ভার্চুয়াল বলতে অনলাইনের মাধ্যমে, অনলাইন কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে তারা মিটিংটা করবে। হ্যাঁ, নিয়ে তাদের মধ্যে যা কিছু রিলেশনশিপ রিলেটেড যা কিছু এগ্রিমেন্ট বা বলো যা কিছু কথাবার্তা বলা ছিল সেভাবে বলবে। কিন্তু এই যদি একটা জিনিস মনে করা হচ্ছিল যে এই ট্রিপটা যদি হতো তাহলে হয়তো এবারে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে হয়তো একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টও হয়তো সাইন হতো, কিন্তু অত একটা ইম্পর্টেন্ট এগ্রিমেন্ট এবারে এই ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে হবে কিনা সেটা আপাতত কেউ বলতে পারছে না। মিটিংটা হলেই জানা যাবে কি হবে না হবে। তো যাই হোক, এর আগেও তোমরা একবার শুনেছিলে হয়তো, যখন 2021 সালের যে রিপাবলিক ডে যে সেলিব্রেশন যেটা হয় সেখানেও ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে সেবারে ইনভাইট করা হয়েছিল 2021 সালেতেই। সেবারেও তিনি আসতে বারণ করে দিয়েছিলেন, এবারেও এই একই জিনিস। তো দেখা যাক কবে তিনি আসেন। আর G7 এর যে সামিট হবে সেখানে ইংল্যান্ড তো ভারতকে ইনভিটেশন দিয়েই রেখেছে। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়া অ্যানাউন্সেস নেক্সট ফেজ অফ ভ্যাকসিনেশন। ভারত কি করছে, তাদের নেক্সট ফেজ যে ভ্যাকসিনেশন সেটা নিয়ে কিছু গাইডলাইন ইস্যু করেছে। In order to ramp up the coronavirus vaccination drive in the country, the Indian government has announced a liberal and accelerated phase 3 strategy of COVID-19 vaccination from May 1st, 2021. 2021 সালের মে মাসের প্রথম থেকেই ফেজ 3 যে ভ্যাকসিনেশন ড্রাইভ সেটা শুরু করা হচ্ছে। এভরিওয়ান অ্যাবাভ দি এজ অফ 18 ইজ এলিজিবল টু গেট দি কোভিড-19 ভ্যাকসিন। এবারে কি হচ্ছে, 18 বছরের ওপরে যত মানুষ রয়েছে তাদের সবাইকে এবার ভ্যাকসিনেট করা শুরু করা হবে। এতদিন হচ্ছিল কি যে 45 বছরের ওপরে, প্রথমে তো হলো 45 বছরের ওপরে, তাও আবার তাদের মধ্যে যাদের একটুখানি হেলথ কন্ডিশন খারাপ আছে তাদেরকে। তারপরে শুরু হলো কি যে 45 বছরের ঊর্ধ্বে যত মানুষ রয়েছে সবাইকে। এবারে কি করা হচ্ছে না, 18 বছরের উপরে যত মানুষ রয়েছে সবাইকেই এবার ভ্যাকসিনেট করা শুরু করা হবে। তবে একটা জিনিস কি, যদিও বলেছে 1 মে থেকে শুরু হবে, কিন্তু বর্তমানে তো দেখতেই পাচ্ছ যে কোভিড-19 ভ্যাকসিনের প্রচুর পরিমাণে শর্টেজ রয়েছে, যার কারণে বাইরে থেকেও কিছু কিছু ভ্যাকসিনকে এবার ইম্পোর্ট করা হচ্ছে, যেগুলো এতদিন পর্যন্ত অ্যালাউ করা হয়নি। আর 45 বছরের ঊর্ধ্বে যত মানুষ রয়েছে তারাও এখনো ঠিকভাবে পাচ্ছে না, অনেকে গিয়ে ফিরে আসছে, হ্যাঁ, শর্টেজ থাকার কারণে। তো 1 মে বললেও আপাতত ধরে নাও এটা শুরু হতে, মানে শুরু তো হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি অফিসিয়ালি, কিন্তু প্র্যাকটিক্যালি এর ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো হয়তো আরো 1 মাস বাদে। ঠিক আছে, তো এখনো আপাতত নিজেদেরকে একটু সাবধানই রাখো, যতটা পারো বাইরে কমই বেরো। আচ্ছা, দরকারে তো বেরোতেই হবে, বাট মাস্ক পরে বেরো, স্যানিটাইজার ইউজ করো, যা কিছু নিয়ম ছিল সেসব ফলো করো আর কি। Vaccine manufacturers would supply 50% of their monthly Central Drug Laboratory released doses to গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবার একটা কেন্দ্র সরকার একটা নিয়মও করেছে কি, যে যেসব কোম্পানিগুলো প্রাইভেট কোম্পানি বলো বা পিএসইউ বলো, যাই হোক না কেন, যদি আমি প্রাইভেটের কথাই বলি, যারা যারা এইসব ভ্যাকসিনগুলো তৈরি করছে তারা 50% কি করবে, তাদের গভর্নমেন্টের যে অফিসগুলো রয়েছে সেখানে তাদেরকে দেবে। হ্যাঁ, আর 50% তারা নিজেরা এবার ওপেন মার্কেটেও সেল করতে পারবে। ঠিক আছে, অবশ্য সেটা তাদের মুনাফা কামানোর জন্য নয়, এই কারণে যাতে করে সেই জিনিসটা ইজিলি পাবলিকের কাছে অ্যাভেলেবেল হয়ে যায়। এবার কিছুদিন বাদে দেখা যাবে যে কি, যেহেতু এই নিয়মটা করে দিয়েছে,
50% যখন তারা ওপেন মার্কেটে সেল করবে তখন বিভিন্ন দেখবে যেসব হেলথ সেন্টারগুলো যেখানে যেখানে রয়েছে, ডাক্তারখানাগুলো, সেখানেও দেখা যাবে যে এই ভ্যাকসিনেটের মানে ভ্যাকসিনগুলো পাওয়া যাচ্ছে। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড জার্মানি সাইন এগ্রিমেন্ট। ইন্ডিয়া এবং জার্মানি কিছু এগ্রিমেন্ট সাইন করেছে কিসের ফিল্ডে? না, ইট ওয়াজ সাইন্ড অন টেকনিক্যাল কোঅপারেশন টাইটেলড সিটিজ কম্ব্যাটিং প্লাস্টিক এন্টারিং দি মেরিন এনভায়রনমেন্ট। অ্যাকচুয়ালি এই এগ্রিমেন্টে সাইন করা হয়েছে কিসের কারণে? যে আমরা দেখতে পাই যে প্লাস্টিকের বহুত পরিমাণে ব্যবহারের জন্য কি হয় না, মেরিন লাইফে যে মেরিন যে এনভায়রনমেন্ট রয়েছে মানে সমুদ্রে আর কি, হ্যাঁ, সেখানে প্রচুর পরিমাণে প্লাস্টিক এন্টার করছে এবং অনেক সময় দেখা যায় যে সেখানকার যে অ্যাটমসফিয়ার রয়েছে সেটাকে এর কারণে নষ্ট করা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমরা শুনেছি যে তিমি মাছ এই খেয়ে নেওয়ার ফলে, প্লাস্টিক খেয়ে নেওয়ার ফলে অনেক সময় তাদের লাংস ফাংসে আটকে গিয়ে তারা মারাও যায়। ঠিক আছে? তো এই জিনিসগুলোকে রোধ করার জন্য ইন্ডিয়া এবং জার্মানি কি করছে, একটা এগ্রিমেন্ট সাইন করেছে কিসের কারণে? না, এই প্লাস্টিকের সাথে লড়াই করার জন্য। লড়াই প্লাস্টিকের সাথে করবে না, প্লাস্টিকের যে থেকে যে দূষণটা ছড়াচ্ছে, যে পলিউশন হচ্ছে সেটাকে আটকানোর জন্য। নেক্সট নিউজ হচ্ছে ওয়ার্ল্ড লিভার ডে 19 এপ্রিল। প্রতি বছর 19শে এপ্রিল কি করা হচ্ছে না, ওয়ার্ল্ড লিভার ডেটাকে সেলিব্রেট করা হচ্ছে। ওয়ার্ল্ড লিভার ডে ইজ অবজার্ভড অন এপ্রিল 19 এভরি ইয়ার টু স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট দি লিভার রিলেটেড ডিজিজ। লিভার সংক্রান্ত যা সব রোগগুলো হয় সেগুলোকে নিয়ে মানুষের মধ্যে সচেতনতা ছড়ানোর জন্য প্রতি বছর 19শে এপ্রিল কি করা হচ্ছে না, ওয়ার্ল্ড লিভার ডে সেলিব্রেট করা হয়। The theme for 2021 is Keep Your Liver Healthy and Disease Free। 2021 সালের এই দিনটার থিম হচ্ছে কি না, Keep Your Liver Healthy and Disease Free। The liver is the second largest and the most complex organ in the body except the brain। ব্রেনের পরেই আমাদের শরীরের দ্বিতীয় এবং সবথেকে ক্রিটিক্যাল যেটা অর্গান সেটা আমরা হচ্ছে লিভার। বর্তমানে যেটা একটা লিভার রিলেটেড ডিজিজ যেটা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না, ফ্যাটি লিভার। হ্যাঁ, ফ্যাটি লিভার বলতে অ্যাকচুয়ালি এটা বিশেষ কিছু ক্রিটিক্যাল রোগ না। এটা হচ্ছে কি আমাদের শরীরে যখন এক্সট্রা পরিমাণ যখন গ্লাইকোজেন যখন জমা হতে থাকে, সরি, আমাদের শরীরে যখন এক্সট্রা পরিমাণ গ্লাইকোজেন জমা হতে থাকে সেটা তখন কোথায় জমা হয় না, আমাদের লিভারে জমা হয়, যেটা কিনা পরে পরে বলা হয় যে ফ্যাটি লিভার। সে লিভারের সাইজটা একটুখানি বেড়ে যায়। ঠিক আছে? তো এতে অসুবিধাটা কি হয় না, পরে পরে দেখতে পাবে অনেক সময় যন্ত্রণাও হয়ে থাকে অনেক মানুষের। তো যাই হোক, তো ওখানে অ্যাকচুয়ালি হয় কি আমাদের শরীর যখন কোনো খাবার খায় তার কিছুটা পরিমাণ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয় আমাদের লিভারে। এমন সময় দেখা যায় যে কখনো হয়তো খাবার পেলাম না, যেমন আমরা দেখতাম না ছোটবেলায় স্কুল কলেজ হয়তো গেছি, সে সকালবেলায় খেয়ে গেছে, সারাদিন আর খাওয়া হয়নি। প্রথম কিছুটা খিদে পেত, পরে পরে আর খিদেই মরে যায়। আমরা ঘরে এসে মনে করতাম আমার তো খিদেই মরে গেছে, না খেয়ে আমি সারাটা দিন কাটিয়ে দিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি না খেয়ে কাটিয়েছে ঠিকই, কিন্তু শরীর শরীরের তো কিছু না কিছু থেকে এনার্জি তো নিয়েছে। সে করেছে কি, ওই যে ভবিষ্যতের জন্য লিভারে যে গ্লাইকোজেনটা জমা হয়েছিল সেটাকে সে ভেঙে আপাতত শরীরকে যে এনার্জিটা দরকার ছিল সেটা সরবরাহ করেছে। পরবর্তীকালে হবে কি, আবার যখন তুমি খাবার খাবে সেই খাবারের কিছুটা পরিমাণ ওই যে লিভার থেকে যেটা ক্ষয় হয়ে গেছে সেটাকে আবার সেখানে জমা করবে ভবিষ্যতের জন্য। তারপর যেটা বাদবাকি থাকবে সেটাকে তোমার শরীরে কাজে লাগাবে। ঠিক আছে? এই জন্যই আমরা অনেক সময় দেখতে পাই কি যে না খেয়েও মানুষ থেকে যায় ১-২ দিন। ঠিক আছে? অবশ্য সেটা বেশি দিন থাকতে পারবে না, ওই ১-২ দিনই ঠিক আছে। অনেকে যেমন এই যে আমরা দেখি যে ফাস্ট করে, অনশন করে, তখন তাদের শরীরে কোথা থেকে এনার্জি আসে? ওইখান থেকেই আসে। জমে থাকা যে স্টোর খাবারটা সেটাকেই তখন শরীর কাজে লাগায়। নেক্সট নিউজ হচ্ছে স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম লঞ্চড। স্টার্ট আপ ইন্ডিয়া কি করেছে না, একটা নতুন স্কিম লঞ্চ করেছে, নাকি সেটা ফান্ড স্কিম। আচ্ছা, যাই হোক, নিউজটা কি দেখে নি। মিনিস্ট্রি অফ রেলওয়েজ, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, পীযূষ গোয়েল, এই এতগুলো মিনিস্ট্রির আমাদের মিনিস্টার কে হচ্ছে না, পীযূষ গোয়েল, তিনি একটি লঞ্চ করেছেন স্কিম, লঞ্চ দি স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম। এই স্কিমটা তিনি লঞ্চ করেছেন। ইট ওয়াজ অ্যানাউন্সড বাই পিএম নরেন্দ্র মোদী অন জানুয়ারি 2021। 2021 সালে জানুয়ারি মাসেতে অ্যাকচুয়ালি আমাদের প্রধানমন্ত্রী মোদী এই স্কিমটা অ্যানাউন্স করেছিলেন, আর এখন সেটাকে লঞ্চ করা হচ্ছে পীযূষ গোয়েলের দ্বারা। এই স্কিমটা কি করবে না, এই স্কিমটা আমাদের যেসব স্টার্ট আপ গুলো রয়েছে সেগুলোর যা কিছু রেগুলেশন বলো বা তাদের যা কিছু প্রবলেম হচ্ছে সেগুলোকে সমাধান করা এবং সেগুলো নজর দেওয়া, এই সব কাজগুলো এই স্কিমটা করবে। নেক্সট নিউজ হচ্ছে সুমিত্রা ভাবে পাসেস অ্যাওয়ে। ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং মারাঠি ফিল্ম মেকার সুমিত্রা ভাবে পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি। আমাদের ন্যাশনাল যে অ্যাওয়ার্ড ফিল্মে দেওয়া হয় তার পুরস্কারপ্রাপ্ত একজন ফিল্ম মেকার, অবশ্য তিনি মারাঠি ফিল্ম মেকার ছিলেন, নাম হচ্ছে কি সুমিত্রা ভাবে। তিনি মারা গেছেন রিসেন্টলি। আফটার দি পপুলারিটি অফ আর্লি শর্ট ফিল্মস লাইক বাই অ্যান্ড পানি, সি মেড হার ফার্স্ট ফুল লেন্থ ফিল্ম
ডগি ইন 1995, 1995 সালে তিনি তার প্রথম ফুল লেন্থ যে ফিল্ম সেটা তো বানিয়েছিলেন, সেটার নাম হচ্ছে কি ডগি। এর আগেও তিনি কয়েকটা ছোট ছোট ফিল্ম বানিয়েছিলেন, যেমন হচ্ছে কি বাই এবং পানি, ঠিক আছে। শুধু মনে রাখার ব্যাপার এটাই যে তিনি একজন মারাঠি ফিল্ম মেকার ছিলেন, ব্যাস, আর কিছু না। নেক্সট নিউজ হচ্ছে ইউকে অ্যাডস ইন্ডিয়া ইন ইটস ট্রাভেল রেড লিস্ট। ইউকে বলতে ইউনাইটেড কিংডম, তারা কি করছে না ভারতকে ট্রাভেল রিলেটেড যে তারা লিস্টগুলো ইস্যু করেছিল তার মধ্যে রেড লিস্টে ভারতকে রেখেছে। ব্রিটেন হ্যাজ imposed its strict travel curbs on India after an explosion of coronavirus cases there. ব্রিটেন কি করেছে না ভারতকে অ্যাকচুয়ালি তাদের যে ট্রাভেল রিলেটেড যেসব নিয়ম কানুনের ক্ষেত্রে একটা লিস্ট তারা বানিয়েছিল, সেখানে ভারতকে রেড লিস্টে রেখেছে এবং ভারত থেকে আপাতত কোনো মানুষকে তারা সেখানে ট্রাভেল করতে দিচ্ছে না। India has been added to Britain's red list of countries banning all arrivals from India except for the UK or Irish national. আপাতত তারা ভারতে যেসব ইউকের মানে ইংল্যান্ডের যে মানুষগুলো রয়েছে এবং কিছু আইরিশ বলতে আয়ারল্যান্ডের কিছু পাবলিক যারা ভারতে আপাতত রয়েছে, একমাত্র তাদেরকেই তারা ভারত থেকে ইংল্যান্ডে যেতে দিচ্ছে। বাদ বাকি অ্যাকচুয়ালি যারা ভারতীয় নাগরিক তাদেরকে ইউকেতে তারা আপাতত এন্ট্রি করতে দিচ্ছে না। এবার এখানেও দেখো এই অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যদিও এটা করোনা ভাইরাসের কারণে হচ্ছে, কিন্তু সবকিছুর পেছনে একটা জিও পলিটিক্সের অ্যাঙ্গেল থাকে। আমি এরা বলছে যে ভারতে নাকি প্রচুর পরিমাণে কেস বেরোচ্ছে, ঠিক আছে, যেটা সত্যি, আমি মিথ্যে কিছু বলবো না। কিন্তু তুমি একটা জিনিস দেখো, আমেরিকা, সেখানে তো মানে কি বলবো, সেখানে করোনা ভাইরাস যেভাবে চলছে তারা এখন কন্ট্রোলের বাইরে, ঠিক আছে, ভারতের থেকে সেখানে প্রচুর পরিমাণে চলছে। এরা কি করেছে, ইংল্যান্ড কি করছে না ভারত এবং ব্রাজিলকে কি করেছে, তাদের রেড লিস্টে ফেলে দিয়েছে, খুব ভালো। কিন্তু দেখো তারা মানে সবকিছুর পেছনে একটা বায়াসড অ্যাঙ্গেল থাকে। তো আমেরিকাতে কি করছে, আমেরিকাতে তো ভারতের থেকে হিউজ পরিমাণে করোনা ভাইরাসের কেস রয়েছে, সেখানে তো পুরোপুরি সরকার বলে দিয়েছে বাবা এসব আমাদের কন্ট্রোলের বাইরে। অথচ তাদেরকে দেখো এরা কিন্তু রেড লিস্টে ফেলেনি, কারণ কি না, ইংল্যান্ডের সাথে আমেরিকার হিউজ পরিমাণ ট্রেড রিলেশন রয়েছে এবং যেটাকে ভারতের থেকে অনেক বেশি। এবং তুমি বলতে পারো যে ভারতের সাথে ইংল্যান্ডের যে কালচারাল রিলেশন তার থেকে অনেক বেশি রিলেশন হচ্ছে ইংল্যান্ডের সাথে আমেরিকার। কারণ অ্যাকচুয়ালি দেখতে গেলে আমরা যাদেরকে আমেরিকান বলছি তারা অ্যাকচুয়ালি আমেরিকান আমেরিকান বলে কিছুই নেই। হ্যাঁ, কোনোদিন ছিলও না। আমেরিকাতে তারাই বসবাস করছে যারা কিনা ইউকের মানুষ ছিল, ঠিক আছে। ইংল্যান্ডের থেকে কিছু মানুষ ভারতে এসেছিল এবং কিছু পরিমাণ মানুষ তারা চলে গেছিল আমেরিকাতে, এবং তারা সেখানে গিয়ে বলে বাবু কে আমেরিকান, আমরা ইংল্যান্ডের মানুষ। হ্যাঁ, এবং এখানে এসে আমরা নতুন করে আমেরিকাকে তৈরি করেছি। আমেরিকান বলে অ্যাকচুয়ালি কেউ ছিল না, ইংল্যান্ডের মানুষরাই ওখানে গিয়ে আমেরিকায় নিজেদেরকে স্থাপন করে নিয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে তারা বলেছে যে আমরা আমেরিকান নাগরিক, আমরা ব্রিটেনের কেউ নই। যাই হোক, বলে আলাদা টপিক। ম্যানুফ্যাকচারার্স ক্যান সেল ভ্যাকসিন ইন ওপেন মার্কেট। আমাদের নেক্সট নিউজ হচ্ছে কি, যেটা একটু আগে বলছিলাম, যে যেসব কোম্পানিগুলো কোভিড-19 ভ্যাকসিন তৈরি করছে তারা কি করবে, এবার থেকে ওপেন মার্কেটেও তাদের ভ্যাকসিনকে সেল করতে পারবে। ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স উড সাপ্লাই 50% অফ দেয়ার মান্থলি সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি রিলিজড কোভিড-19 ডোজেস টু দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যেসব কোম্পানিগুলো কোভিড-19 ভ্যাকসিন তৈরি করছিল তাদের 50% তারা কি করবে, এবার আমাদের কেন্দ্র সরকারকে দিয়ে দেবে। কেন্দ্র সরকারই বলো বা রাজ্য সরকারই বলো, যাই হোক না কেন, রাজ্য সরকার তো অ্যাকচুয়ালি এগুলো হ্যান্ডেল করছে না, কেন্দ্র সরকারই করছে। তো তাদেরকে এগুলো দিয়ে দেবে। আর 50% তারা কি করবে না, এবার ওপেন মার্কেটে তারা সেল করতে পারবে। দি রেস্ট 50% ডোজেস ক্যান বি সোল্ড টু স্টেট গভর্নমেন্ট অ্যান্ড বি মেড অ্যাভেলেবল ইন দি ওপেন মার্কেট, ঠিক আছে। এবং কি তারা বাকি যেটা 50% সেটাকে তারা চাইলে রাজ্য যে সরকারগুলো রয়েছে তাদেরকেও সেল করতে পারবে, বা চাইলে তারা নিজেরাও বিভিন্ন যেসব হেলথ সেন্টার রয়েছে, ডাক্তারখানাগুলো রয়েছে, সেখানে সেখানে তারা দিতে পারবে এবং সেখান থেকে পাবলিক ইজিলি এবার করবে কি, নিজেরা গিয়ে নিয়ে নেবে। এই হচ্ছে ব্যাপার, যতটুকু যা সরকার করছে জিনিসটাকে আরো তাড়াতাড়ি ভাবে করার জন্য কি করা হচ্ছে, এই স্টেপটা নেওয়া হয়েছে। এত করে মানুষ জাস্ট ওই এখন আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের যে পঞ্চায়েত যে অফিসগুলো রয়েছে সেখানে দেওয়া হচ্ছে। তো আরো যদি আমার একটা জায়গায় দেওয়ার অপশন থাকে তাহলে মানুষ তাড়াতাড়ি নেবে না, তাড়াতাড়ি কাজটা হবে, এই আর কি। নেক্সট নিউজ হচ্ছে মেঘালয়া ব্যান্স এন্ট্রি অফ ট্যুরিস্ট ফ্রম এপ্রিল 23। মেঘালয় কি করছে, মেঘালয় আমাদের নর্থ ইস্টের একটা স্টেট, তারা কি করছে ট্যুরিস্টদের এন্ট্রি ব্যান করে দিয়েছে এপ্রিল 23 থেকে। করে দেয়নি, এবার করে দেবে। দি মেঘালয় গভর্নমেন্ট অ্যানাউন্সড এ ব্যান অন এন্ট্রি অফ ট্যুরিস্ট ফ্রম আদার স্টেটস ফ্রম 23 এপ্রিল। আদার যেসব রাজ্যগুলো রয়েছে সেখান থেকে ট্যুরিস্টদেরকে 23 এপ্রিল থেকে মেঘালয় কি করবে, তাদের রাজ্যে আর এন্ট্রি করতে দেবে না। লোকাল ট্যুরিজম ইন মেঘালয় উইল কন্টিনিউ অ্যাজ বিফোর। শুধুমাত্র মেঘালয়ের যে লোকাল মানুষরা রয়েছে তারা তাদের রাজ্যে ঘোরাফেরা করতে পারবে, সেটাতে কোনো অসুবিধা নেই।
There will be also a closure in tourist locations that have high tourist footfall in the state. এমনকি ওই রাজ্যে যেসব জায়গাগুলোতে প্রচুর পরিমাণে টুরিস্ট আসছে সেই জায়গাগুলোকেও আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে, সে লোকাল পিপলই হোক আর যাই হোক না কেন, কেউই এখন আর সেগুলোতে যেতে পারছে না। কিসের জন্য এই স্টেপগুলো নেওয়া হচ্ছে না, করোনা ভাইরাসের যে কেস সেখানে আপাতত বলতে পারো মোটামুটি কন্ট্রোলের মধ্যে রয়েছে, সেটা যাতে আর বেশি পরিমাণে না ছড়িয়ে পড়ে, কন্ট্রোলের বাইরে না চলে যায়, সেই জন্য এই স্টেপটা নেওয়া হয়েছে। নেক্সট নিউজ হচ্ছে মিগুয়েল ডিয়াজ টু লিড কিউবান কমিউনিস্ট পার্টি। নিউজটা হচ্ছে কি, আগে নিউজটা বলি তারপর বলছি বাকিটা। মিগুয়েল ডিয়াজ উইল সাকসিড রাউল কাস্ত্রো অ্যাজ দি কিউবান কমিউনিস্ট পার্টির ফার্স্ট সেক্রেটারি। অ্যাকচুয়ালি কি হয়েছে না, মিগুয়েল ডিয়াজ নামে একটা মানুষ, তিনি কি করছেন না, রাউল কাস্ট্রো যিনি কিনেছিলেন কিউবার বলতে পারো প্রেসিডেন্টের মতনই বলতে পারো, যিনি হেড অ্যাকচুয়ালি ছিলেন, তাকে তিনি সাকসিড করছেন, মানে রাউল কাস্ত্রোর পরে মিগুয়েল ডিয়াজ সেই দেশের হেড হবেন আর কি। দি মোস্ট পাওয়ারফুল পজিশন অন দি আইল্যান্ড, অ্যাকচুয়ালি এটা একটা আইল্যান্ড কান্ট্রি আমাদের কিউবা, ঠিক আছে, আর সেই কান্ট্রির আপাতত মোস্ট সব থেকে যে পাওয়ারফুল পজিশন সেটা পরবর্তী ক্ষেত্রে সামলাতে যাচ্ছেন কে না, মিগুয়েল ডিয়াজ। হি ইজ দ্য ফার্স্ট পার্সন উইদাউট দি সারনেম ক্যাস্ট্রো টু রান কিউবা সিন্স দি 1959 রেভলিউশন। 1959 সালে যখন কিউবান রেভলিউশন হয়েছিল, যেখান থেকে অ্যাকচুয়ালি বলতে পারো যে আমেরিকা থেকে আমাদের কিউবা যখন আলাদা হয়ে যায়, তো আমেরিকা তো চলছিল একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে, ডেমোক্রেটিক না আমি বলতে পারি যে ক্যাপিটালিস্ট, যে তাদের যে চিন্তা ভাবনা সেই ফরম্যাটে তারা চলতো। আর সেই জায়গায় আমাদের কিউবা চলেছে কোন ফরম্যাটে না, এখানে লেখা রয়েছে কমিউনিস্ট ফরম্যাট, যেটা কিনা যে ফরম্যাট হচ্ছে আমরা দেখতে পাই রাশিয়াতে, আমরা দেখতে পাই চায়নাতে দেখতে পাই। তো চায়না এবং রাশিয়ান ইনফ্লুয়েন্সে কি হয়েছিল, আমেরিকা থেকে কিউবা আলাদা হয়ে গেছিল, আর আমেরিকা চলছিল ক্যাপিটালিস্ট এবং ডেমোক্রেটিক ফরম্যাটে। তো যখন এই রিভলিউশন হয়েছিল তখন এই দেশের হেড কে হয়েছিল না, ফিদেল কাস্ত্রো। তোমরা জানো যে রাশিয়া বলি, কাস্ত্রো ফ্যামিলি অ্যাকচুয়ালি এতদিন ধরে আমাদের এই কিউবাকে লিড করে এসছে। প্রথমে লিডার ছিল কে, ফিদেল কাস্ত্রো, তারপর এসেছে তার ভাই এই রাউল কাস্ত্রো। এখন রাউল কাস্ত্রোর অনেক বয়স হয়ে গেছে, তো তিনি আপাতত এই পজিশন থেকে সরে যাচ্ছেন। তো তারপরে কে আসছে না, তিনি আপাতত কাস্ত্রো ফ্যামিলির কেউ নন, তার নাম হচ্ছে মিগুয়েল ডিয়াজ। রাউল কাস্ত্রো হ্যাড রিসেন্টলি অ্যানাউন্সড দ্যাট হি উড স্টেপ ডাউন ফ্রম দি কি পজিশন অফ দি কান্ট্রি। আপাতত তিনি অ্যানাউন্স করেছেন কি যে তার যেহেতু বয়স হয়ে গেছে তিনি এই স্টেপ থেকে সরে যাবেন এবং তার হয়ে মিগুয়েল ডিয়াজ এই পজিশনে এবার আসবে। নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়া টু ওয়েভ ইম্পোর্ট ডিউটি অন কোভিড ভ্যাকসিন। ইন্ডিয়া কি করছে না, বাইরে থেকে যেসব কোভিড-19 ভ্যাকসিনগুলো ইম্পোর্ট করা হচ্ছিল, আমদানি করা হচ্ছিল, তার উপরে কিছু কাস্টম ডিউটি তারা চাপাতো, কিছু তারা বলবো কি শুল্ক চাপাতো, যার ফলে কি হতো, যখন এন্ট্রি করতো ভারতে তখন তার দাম কিছুটা পরিমাণ বেড়ে যেত। তো সেটাকে তারা আপাতত কি করছে না, ইম্পোর্ট ডিউটিটাকে তুলে নিচ্ছে, যাতে করে যতটা পরিমাণ বেশি আমদানি করা যায় তো হলোই, প্লাস সেটাকে যদি কম দামে ভারতে সেল করা যায় আরো মানুষ বেশি করে কিনবে, এবং যত পরিমাণে বেশি করে মানুষ কিনবে তত পরিমাণে ভ্যাকসিনেটও করা যাবে, এই আর কি। India will waive its 10% custom duty on imported COVID-19 vaccines as it is trying to boost supplies to counter a dramatic surge in coronavirus cases. ভারতে করোনা ভাইরাসের প্রচুর পরিমাণে কেস ছড়াচ্ছে তোমরা জানো, তো সেটাকে যাতে তাড়াতাড়ি হ্যান্ডেল করা যায়, যাতে তাড়াতাড়ি ভালোভাবে ট্যাকেল করা যায়, তার জন্য কি করা হচ্ছে না, বাইরে থেকে তো ইম্পোর্ট করা হবে এবার প্রচুর পরিমাণে, আর ইম্পোর্ট যখন করাই হবে তো ফালতু ফালতু সেটা তারা ট্যাক্স লাগিয়ে কিছু লাভ নেই, কারণ এটা তার কোনো কি বলবো আদার্স কোনো রকম আইটেম না, এটা একটা আপাতত একটা লাইফ সেভিং একটা আইটেম। তো তার উপর যে কাস্টম ডিউটি ছিল সেটাকে সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে মার্কেটে সেটা আরো ইজিলি কম দামে অ্যাভেলেবেল হতে পারে। কম দামে অ্যাভেলেবেল হবে, তাহলে কি হবে, পাবলিকের কাছে কম দামে সেটা পৌঁছাবে, নাহলে দামটা বেশি পড়বে পাবলিকের কাছে। নেক্সট নিউজ হচ্ছে অপূর্বা দাস, ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং টুইটার। টুইটারের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছিল তার ডাইরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে কাকে না, অপূর্বা ডিয়াসকে। Twitter has appointed Apurva Dalal as Director of Engineering. He will be the senior most member of Twitter's engineering team in the country. তোমরা জানো যে টুইটারের যে হেডকোয়ার্টার এবং টুইটার একটা হচ্ছে আমেরিকান কোম্পানি, তো সেই দেশের অ্যাকচুয়ালি হেড বলতে পারো, হেড পজিশন হিসেবে কোন ডিপার্টমেন্টের না, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড হিসেবে ডাইরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে কাকে না, অপূর্বা দালালকে। নেক্সট নিউজ হচ্ছে অনলাইন যোগা ক্লাস ফর প্রিজনার্স ইন তামিলনাড়ু। তামিলনাড়ুতে যেসব প্রিজনাররা রয়েছে, যেসব জেলেতে বন্দিরা রয়েছে, তাদের জন্য অনলাইনে যোগা ক্লাস শুরু করা হয়েছে। খেয়াল রাখবে শুধু কোথায় না, তামিলনাড়ুতে, আর কিছু না। টু ইমপ্রুভ দি ওয়েল বিং অ্যান্ড ইমিউনিটি অফ প্রিজনার্স অ্যাক্রস তামিলনাড়ু, ঈশা ফাউন্ডেশন বিগান স্পেশাল অনলাইন যোগা সেশনস ফর 10 days.
এখানে মনে রাখার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে রাজ্যটা হচ্ছে কোথায় না তামিলনাড়ুতে। সেখানে যেসব জেলে বন্দীরা রয়েছে তাদের ওয়েল বিং এর জন্য এবং তাদের ইমিউনিটির জন্য, যাতে তাদের শরীর ভালো থাকে, সেই কারণে কি করা হচ্ছে না যোগা ক্লাস শুরু করা হয়েছে। কাদের মাধ্যমে? না ঈশা ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন রয়েছে, যেটা আমার যতদূর মনে হয় ওই সদ্গুরু বলে একজন রয়েছে, তারই ফাউন্ডেশন, ঈশা ফাউন্ডেশন। তো তাদের মাধ্যমে 10 দিনের জন্য স্পেশাল এই যোগার যে সেশনটা সেটা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ১ মিনিট দেখে নিই এরপরে আর কিছু আছে কিনা। না, এরপরে আজকে আমাদের আর কিছু নেই। এই ছিল আজকের আমাদের ক্লাস। তো প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে? আর আমাদের সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে একটা ফেসবুকে পেজ রয়েছে, সেটা তোমরা ফলো করো। তাহলে ওখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর যে নোটগুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ, বাই। হ্যাভ এ গ্রেট ডে।